দিদার হয়ে গিয়েছে। জি হ্যাঁ, আমলের গুণে বরকত, আমলের গুণে বরকত, নিয়তের গুণে বরকত। আপনি কোন নিয়তে এসেছেন? এখানে এমনও মানুষ এসেছেন, বসেছেন, নিজের জীবনের সমস্ত গুনার দিকে খেয়াল করে আল্লাহ পাকের কাছে কেঁদেছেন, হাউ হাউ করে কেঁদেছেন, আল্লাহ মাফ করে দেন। আলেম ওলামা একরাম শেষ মোনাজাত করছেন, বসে বসে কাঁদছেন চোখের পানিতে। জি হ্যাঁ, ওই চোখের পানিটা যে, কথা বুঝেছেন না, দুনিয়ার কোন পানি নয়, আল্লাহ তাআলার ভয়, আল্লাহ তাআলার খৌফের চোখের পানি। আল্লাহর রাসূল বলছেন, যখন কারো চোখ দিয়ে এক ফোঁটা আল্লাহর ভয়ে, আল্লাহর আযাবের ভয়, আল্লাহর গজবের ভয়, আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর রাজির জন্য, আল্লাহর নিয়ামত অর্জন করার জন্য এক ফোঁটা পানি যদি চোখ দিয়ে পড়ে যায়, আল্লাহর রাসূল বলছেন যেমন নাকি মায়ের বোঁটা থেকে, গরুর বোঁটা থেকে এক ফোঁটা দুধ টেনে বের করে নেওয়া হয়, ওই দুধটা যেমন ফোঁটা হয়ে বেরিয়ে যায়, ওই দুধটাকে যেমন আর বোঁটার মধ্যে দেয়া যাবে না। গরুর বোঁটা থেকে, দুধের বোঁটা থেকে এক ফোঁটা দুধ বের করলেন, ওই দুধটা যেমন বোঁটা দিয়ে আর ভিতরে প্রবেশ করানো যায় না, আল্লাহর রাসূল বলছেন, যার অন্তরে আল্লাহর ভয়ে এক ফোঁটা পানি জমিনে পড়ে যায়, আল্লাহর রাসূল বলছেন ওই মানুষটাকে আর জাহান্নামে দেয়া যায় না। আল্লাহর ভয়। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও সোনার চাঁদেরা, যে তওবা করেছিলেন আদম আলাইহিস সালাম, রাওয়ায়াতের মধ্যে এসেছে একটানা 350 বছর আল্লাহ তাআলার কাছে কেঁদে জারে জার হয়ে গিয়েছিলেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। চোখের পানিতে আদমের চেহারাটা ভিজে যায়। আমার আল্লাহ পাক আদমের চোখের পানির বিনিময়ে আমার নবী পাকের ওসিলায় আদমের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন। আদমের খাতাকে আল্লাহ মাফ করেছিলেন, আদমের লজ্জাকে আল্লাহ পাক মাফ করে দিয়েছিলেন। জি হ্যাঁ, কম বেশি আমরা সবাই গুনাহ ছাড়া মানুষ আছে? একটা মানুষ দেখিয়ে দিতে পারবেন যার গুনাহ নাই? একটা মানুষ দেখিয়ে দেন। খাজা বাবা গুনাহগার, বড় পীর গুনাহগার, নিজামুদ্দিন আউলিয়া গুনাহগার, দাদা পীর গুনাহগার। দুনিয়ায় এমন একটা মানুষ নাই যার গুনাহ নাই। কুল্লু বানি আদম, আদম সন্তান বলা হয়েছে। একমাত্র আল্লাহ পাক, আমার রাসূল পাক ছাড়া, আমার দয়ার নবী ছাড়া কুল্লু বানি আদম খাতা,
আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে। আল্লাহ তাআলার কাছে কাঁদেন যে বান্দা যখন আল্লাহ পাকের কাছে তওবা করে, এই যে আমার পাশে হাজী সাহেব বসে আছেন, ও হাজী সাহেব, 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 বলে কি রে বাবা, হুজুরের মাথায় গোলমাল হয়ে গেল নাকি? এত হাজি হাজি করছে কেন? ও সালাম ভাই, 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 ভাই চুপ কর, কেন সালাম সালাম করছিস কেন বারেবার? আপনাকে পরস্পর 5 বার 7 বার ডাকলে আপনার রাগ হয়, কেন এত ডাকছিস রে? রাগ হয়। কথা বুঝেছেন? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমার বান্দারা যখন আমাকে বেশি 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 আল্লাহ 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 বারে বার আমাকে ডাকে, আমি আল্লাহ পাক ওই বান্দার উপরে তত বেশি খুশি হয়ে যায়, আমি আল্লাহ তত বেশি বান্দার উপরে রাজি হই। আপনি বেজার হন, উনি বেজার হয়, তিনি বেজার হয়, আল্লাহ খুশি হয়। কত বড় দয়াময়! তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি আমাদের বানিয়েছেন, তিনার মায়া হবে না? তিনার মায়া হবে না? উম্মত রাসূল পাকের যে কেঁদে জারে জার হয়ে গেছে আমাদের জন্য, আল্লাহর ভালোবাসা, রাসূলের ভালোবাসা। ভাইয়া আমার, দোস্ত আমার, ও আমার দিন দরদিরা, ও আমার আল্লাহ ওয়ালা গণেরা, ও আমার সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, চাঁদপুর এলাকার মানুষেরা, আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ জিনাকে আমার নবী পাকের সমস্ত উম্মত উম্মতিদের আম্মা জান করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। নবী পাকের আহালিয়ারা আমাদের মা, এতে আপনারা খুশি না বেজার? রাসূল পাকের আহালিয়ারা আমাদের মাঝি, আমাদের মাঝি। আল্লাহ রাসূল আমার উম্মতদের মা, আমার স্ত্রীরা। কত গুনাহগার, কত খাতাকার, কত রকমের গুনাহগার উম্মত উম্মতি আছে, কত রকমের গুনাহগার উম্মত উম্মতি আছে, কিন্তু রাসূল কি বললেন? আমার আহালিয়া গণেরা আমার উম্মত উম্মতিদের আম্মা, উম্মাহাতুল মুমিনিন, মুমিন দিগের মা। জি হ্যাঁ ভাইজান আমার, দোস্ত আমার, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, ও আমার চাঁদপুর এলাকার মানুষেরা, আমার নবী পাকের এমনও সময় গিয়েছে, এমনও দিন গিয়েছে, নবী পাকের বাড়িতে খাবার বলে কিছুই ছিল না। বাবাজিরা, সোনার চাঁদেরা, নবী পাকের সংসার, দয়ার নবীর সংসার, আল্লাহ পাক আঙ্গুলের ইশারা করলে চাঁদ দুখণ্ড হয়, আঙ্গুলের ইশারা করলে সূর্য জমিন থেকে উঁচুতে আবার উঠতে আরম্ভ করে। বাবারা, হাতের মুঠার ভিতর থেকে পাথর কুচি গুলো কলেমার সাক্ষী দেয়। বাবারা, সেই নবী পাকের
হুজরা মুবারাকে খাবার নাই। আয় আমার নবী, আয় আমার রাসূল, আপনি যদি বলেন আমি আল্লাহ উহুদ পাহাড়টাকে সোনায় পরিণত করে দেব, আপনি যদি বলেন করে দেব। আজকে মক্কা শরীফে ডিমের যেমন একটা খোলা থাকে, ডিমের যেমন খোলা থাকে, সেদ্ধ করে খোলাটাকে হালকা করে মেয়েরা ছাড়িয়ে লাই, চায়ের দোকানে হোটেলে ছাড়ায়, হোটেলে খোলা গুনে ছড়িয়ে লাই ডিম সেদ্ধ করা, আন্ডা সেদ্ধ, আন্ডা সেদ্ধ। উহুদ পাহাড়টার গোটা ওপরটায়, উহুদ পাহাড়ের গোটা ওপরটা ডিমের ছালের মতো, ডিমের ছালের মতো একটা স্পট পড়ে আছে, একটা স্পট পড়ে আছে। যখনই ওই স্পটটাকে কেটে ভিতর দিকে যত নাবা হচ্ছে তত সোনা বেরোচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। উহুদ পাহাড়টাকে আল্লাহ সোনা করে দিয়েছে। আপনি যদি বলেন আমি আল্লাহ সোনা করে দেব, আল্লাহর কুদরতে উহুদ পাহাড়টা সোনায় পরিণত হয়ে গিয়েছে। রাহমাতাল লিল আলামিন। যে এমনি বলা হয়নি, তাম পৃথিবীতে যত নদী আছে সমস্ত নদী যদি কালি তৈরি করা হয়, তাম পৃথিবীতে যত গাছপালা রয়েছে যদি কলম তৈরি করা হয়, তাম পৃথিবীর উপরে আল্লাহ তাআলা আল্লাহর রাসূলের প্রশংসা যদি লেখা হয়, লিখতে 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 সাগরের কালি শুকিয়ে যাবে, তথাপি আমার আল্লাহ আল্লাহ রাসূলের প্রশংসা করে শেষ করা যাবে না। ও সোনার চাঁদেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পাক কালামুল্লাহ শরীফ কুরআন শরীফের মধ্যে আমার আল্লাহ পাক ইরশাদ করতে লাগলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইন তাউদ্দু নিমাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুল কাফফার। আমার আল্লাহ বলে, আয় আমার বান্দাগণেরা, তোমরা যদি আমি আল্লাহ আমার নিয়ামত গণনা করতে চাও, গুণে শেষ করতে পারবে না। মানুষ বড় বেওফা নাশকর। ঘটক পুকুরের উপর দিয়ে এলাম, ঘটক পুকুর থেকে ডান দিকে একটু এগিয়ে পিছনে মসজিদ, মসজিদের সামনে ৫-৭টা ফলের দোকান, চকচক করছে, চকচক করছে, আলো মেরেছে। আপেল, বেদানা, নাশপাতি, ডালিম, কথা বুঝেছেন না, খাজুর, কাজু, পেস্তা, কলা, সব ফলগুলো। তারপরে আতা, এখন আতা বেরিয়েছে। তাম পৃথিবীতে, তাম দুনিয়াতে যেখানে বাজার ঘাট দোকান আছে, কম বেশি প্রত্যেকটা জায়গাতে ফলের দোকান আছে, প্রত্যেকটা জায়গাতে আছে। কলকাতায় মেছুয়া, কলকাতায় মেছুয়ায় লরি লরি কেমন ফল নামছে, আল্লাহু আকবার। আমি কলকাতায় যাই রমজান মাসে ফল কিনতে, আব্বা যেতেন, আব্বাজান যেতেন মেছুয়া থেকে ফল কিনতেন। রমজান মাস, এতগুলো মানুষ বসে আছেন, আমাদের এলাকার মানুষ, কথা বুঝেছেন, চাঁদপুর এলাকা। কচি লাও তো টাকাটা, টাকাটা দিচ্ছিলেন। বলেন এক মাস রমজান মাসে রোজা যায়, একটা মানুষ বলতে পারবেন হুজুর আমার ফল খাওয়া হয়নি? পারবেন? গরিব, দুঃখী, ধনী,
রাইস ভ্যান টানে, ভিআইপি ব্যাপার, ভ্যান টানা বলুন, ভিআইপি বলুন, প্রত্যেকটা বাড়িতে কম বেশি আল্লাহ পাক ফলের ব্যবস্থা, তরমুজ, আপেল, আঙ্গুর, কলা, নাশপাতি, খেজুর, আহা জোরে বলুন না সুবহানাল্লাহ। কোথা থেকে এসছে? কত ফল তৈরি হতে হবে, কত ফল আল্লাহ দিয়েছেন। এই আস্তে আস্তে ঘটপুর আজকে আস্তে আস্তে আমি দেখছি, আল্লাহ সাক্ষী আছেন, ফলের দোকানটায় তাকিয়ে মনে মনে করছি আল্লাহ পাক, আহা রব্বুল আলামিন, আমার আল্লাহ আপনি কত বড় দয়াময়, ফলগুলোকে কিভাবে সাজিয়ে রেখেছেন, কিভাবে সাজিয়েছেন। যখন যেটা প্রয়োজন, যখন যেটা দরকার আপনার মুখের সামনে ধরছে কে? কে ধরছে? আল্লাহ। আল্লাহ খাওয়াচ্ছে। মুখ থাকলেই যে কথা বলবে তার কোনো গ্যারেন্টি নাই, চোখ থাকলেই যে দেখতে পাবে তার কোনো গ্যারেন্টি নেই, কান থাকলেই যে শুনতে পাবে তার কোনো গ্যারেন্টি নেই। আল্লাহ শোনালে শুনবে, আল্লাহ খাওয়ালে খাবে, আল্লাহ কথা বলালে বলবে, আল্লাহ চোখ দিয়ে দেখালে দেখবে, আল্লাহ দেখালে দেখবে, কানে আল্লাহ শোনালে তবে শুনবে। কানে মেশিন দিয়ে পকেটে একটা রেডিওর মতো বুক পকেটে রেখে দেয়, সাদা পাড়া মেশিন কানে গুঁজে, তারপরেও মেশিনে কাজ হচ্ছে না। কি গো? বলে হুজুর এই মেশিন আর কাজ হবে না বলেছে, ডাক্তার বলেছে এতে আর কাজ হবে না। দেখেছেন শোনাবার মালিক কে? সবকিছুর মালিক আল্লাহ। ভাইয়া আমার, দোস্ত আমার, ও আমার সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আল্লাহ পাক বড় দয়াময়, আল্লাহ পাক বড় রহমান। আব্বাজান ছোট হুজুর কেবলা বলতেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া কালিলান মিন ইবাদিয়াশ শাকুর, ওয়া কালিলান মিন ইবাদিয়াশ শাকুর। আমার আল্লাহ বলে খুব কম সংখ্যা মানুষ, খুব কম সংখ্যা মানুষ তারা আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে। আল্লাহ শুকর নেই, আল্লাহ শুকর নেই। আল্লাহ আপনার রহমত, আল্লাহ আপনার দয়া আছে, শুকর আছে, উঠে গেছে, শুকর উঠে গেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার দরবারে কোটি কোটি শুকর। আপনি যে হালে রাখেন, যে অবস্থায় রাখেন, যেভাবে রাখেন, আল্লাহ আপনার শুকর। না যাক ছাড়েন ভাইজা আমার, দোস্ত আমার, আমার আল্লাহ পাকের কাছে তওবা করে নেওয়া, আল্লাহ তাআলাকে খুশি করা, আল্লাহ তাআলাকে রাজি করা, আমার আল্লাহ পাকের কাছে জীবনের গুনার জন্য তওবা করে নেওয়া। বাবারা, তওবার এত বড় ফজিলত, তওবার এত বড় মর্যাদা আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহ রাসূল বলেন দুটো সময় ছাড়া বাকি সমস্ত সময়ে আল্লাহ তাআলা তওবা কবুল করে নেন। বান্দার তওবা, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দুটো সময়তে আমার আল্লাহ তাআলা তওবা কবুল করবেন না, বাকি সমস্ত সময় আমার আল্লাহ তাআলা তওবা কবুল করে নেন। ও সোনার চাঁদেরা, আমার আল্লাহ পাকের রহমতের 10টা দরওয়াজা আছে। কখনো 8টা খোলা থাকে, 2টো বন্ধ থাকে, 7টা খোলা থাকে, 3টে বন্ধ থাকে।
পাঁচটা খোলা থাকে, পাঁচটা বন্ধ থাকে। বাবাজিরা, আমার আল্লাহ পাক একটা সময় কোন সময়তে বন্ধ করেন না। একটা দরজা আমার আল্লাহ কোন সময় বন্ধ করেন না, যেটা হলো তওবার দরজা। যে কোনো মুহূর্তে আল্লাহ পাকের কাছে তওবা করে নিলে আমার আল্লাহ পাক ওই বান্দার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন। একটা দরজা আল্লাহ কোন সময় বন্ধ করে, তওবার দরজা। তওবার দরজা দুটো সময় খালি আল্লাহ তওবাকে কবুল করবে না, দুটো সময়। একটা সময় হলো যখন পশ্চিম দিক দিয়ে সূর্য উঠতে আরম্ভ হয়ে যাবে, সে সময় মানুষেরা বুঝতে পেরে যাবে আল্লাহর কোরআনে এসেছে কিয়ামতের হুকুম যখন হবে, পশ্চিম দিক থেকে সূর্য উঠতে আরম্ভ করবে। ও সোনারা, পশ্চিম দিক থেকে সূর্য উঠবার সঙ্গে সঙ্গে মানুষেরা তাড়াতাড়ি তওবা করতে যাবে। দেখে তারা বুঝতে পেরে যাবে সময় নাই, তাড়াতাড়ি তওবা করে নাও। না না, ওই সময়তে তওবা করলে আল্লাহ তাআলা কবুল করবেন না। কেননা পশ্চিম দিক থেকে যখন সূর্য উঠতে আরম্ভ করে দেবে, মানুষেরা বুঝতে পেরে যাবে হায় রে হায়, একই পরিস্থিতি তৈরি হলো, একই পরিস্থিতি তৈরি হতে চলেছে। ভয়ে ভয়ে তওবা করতে যাবে, তওবাটা কবুল হবে না। আর আরেকটা সময় হলো মানুষের যখন মওত কাছাকাছি এসে যাবে, একদম মৃত্যুর নিকটে এসে গিয়েছে, একদম মওত কাছাকাছি এসে গিয়েছে, এখনই আপনার মওত হয়ে যাবে, ওই সময় তওবা করলে তওবাটা কবুল হবে না। কেননা ওই সময় মানুষ বুঝতে পেরে যাবে আর এমন একটা জায়গায় চলে যাব, এমন একটা জায়গায় চলে যাব, সে জায়গাতে আল্লাহ ছাড়া উপায় নাই, আল্লাহ ছাড়া রাস্তা নাই। সোনার চাঁদেরা, জেনে নেওয়াটার নাম হলো ঈমান নয়, না জানাটার নাম হলো ঈমান। দেখে নেওয়াটার নাম হলো ঈমান নয়, না দেখাটার নাম হলো ঈমান। জান্নাত দেখেন না, ঈমান হয়েছে। জাহান্নাম দেখেন না, ঈমান হয়েছে। আল্লাহ দেখেন না, ঈমান হয়েছে। তাকদীর দেখা হয় না, ঈমান হয়েছে। না দেখার নাম হলো ঈমান। যখন দেখে নিয়েছেন তখন দেখে ঈমান আনলে ঈমান হবে না। জান্নাত দেখবো তবে কলেমা পড়বো, জান্নাত দেখবো তবে তওবা, আল্লাহকে দেখবো তবে মুসলমান হব, অত সহজ নয়। সোনার চাঁদ, সময় থাকতে তওবা করে নেন, আল্লাহ তাআলার কাছে কাঁদেন, আল্লাহ পাকের কাছে কাঁদেন। ও সোনার চাঁদেরা, ও আমার চাঁদপুর এলাকার মানুষেরা, এই দুনিয়ার জমিনে এমন একজন গুনাহগার মানুষ ছিলেন যিনি নাকি 99টা মার্ডার করেছে। একটা নয়, দুটা নয়, 99টা মার্ডার করে দিয়ে তার অন্তরের মধ্যে আমার আল্লাহ তাআলার ভয় উঠে আসে, আমার আল্লাহ তাআলার ভয় জেগে যায়। 99টা মার্ডার করেছে না, কি না কি করলাম। তওবা, যে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ও সোনার চাঁদেরা, আল্লাহ নবী বলেন
যখন কোন মুসলমান নামাজ পড়ার জন্য উযু করে নিয়ে আর মুখটাকে উঁচুর দিকে করে মুখটা উপর দিকে করে একবার যদি পড়ে নেয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু উযু করে নিয়ে একবার যদি উপর দিকে তাকিয়ে পড়েন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এই তওবা করার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক কালেমায়ে শাহাদাত পড়ার সঙ্গে সঙ্গে ওই বান্দার জীবনের সমস্ত গুনাহগুলোকে আমার আল্লাহ তাআলা maaf করে দেন। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পেয়ে আপনারা খুশি না বেজার? আল্লাহকে পেয়ে আপনারা খুশি না বেজার? আহা, আমার আল্লাহ কত বড় দয়াময়, প্রশংসা করে শেষ করা যাবে না। 99টা মার্ডার করেছে, ছেলে খেলা কথা? আল্লাহর ভয় এসে গেছে, আল্লাহর ভয় এসে গেছে। দেখেছেন সেই ক্ষমতাটা কোথা গেল? একদিনও মসজিদে আসেনি, একদিনও আসেনি। দাড়ি কেটে গোঁফ চেঁচে একদম পুরো চকচকে হয়ে ঘোরে, পুরো যেন নটু বাবু। হ্যাঁ, যেন মনে হচ্ছে নটু বাবু, গোঁফ চেঁচে দাড়ি চেঁচে। গোটা পাড়ায় কুটুম জন মেহমান আত্মীয় স্বজন চেলে ফেলছে। মসজিদ যেন পথের কাঁটা, মসজিদ যেন পথের কাঁটা। সেই মিয়া সাহেব মাথার চুল সাদা, কপালের ভুরু সাদা, গোঁফ সাদা, দাড়ি সাদা, মুখটা চেপটে গেছে, দাঁতগুলো ভেঙে গেছে, চোখটা সাদা পাড়া ঘোলা হয়ে গেছে, কানের পাপনিটা দুমড়ে গেছে। এবার বেঁকে বেঁকে মসজিদে যে একটা কাপড়ের টুপি মাথায় দিয়েছে টিকির কাছে দিয়ে এইভাবে বসে। আহা, এইভাবে বসে আছে। খোদার সঙ্গে সারা জীবন রাইট করেছে, দেড়ে বেরিয়েছে, একটা আত্মীয় ফসকাই নেই। কথা বুঝেছে? পুরো দুমড়ে খেয়েছে। এবার মসজিদে একদম পুরো সেটে গেছে, এইভাবে যে বসে। কে গো, ছলিমুদ্দিন নাকি রে? ছলিমুদ্দিন? আরে বাবু এসেছি বাবা। ও বাবা, গলার সাউন্ড তো অন্যরকম হয়ে গেছে। দেখেছেন, দুনিয়ার কোন মনিব হলে বড় ভাইজান বলতেন আল্লামা পীর সাইফুদ্দিন সিদ্দিকী সাহেব, যে দুনিয়ার মনিবেরা 40 বছর বয়স তোমার, 60 বছর বয়স হয়েছে, 28-30 বছর অফিসে চাকরি করেছো, আর যখন এক্সপায়ার হয়ে যাবে, রিটায়ার হয়ে গেল, তোমাকে সরকারের কাজে আর নেবে না। বাবারা, তোমাকে সরকার ট্রান্সফার করে দেবে, তোমাকে রিটায়ার করে দেবে। দুনিয়ার মনিব তোমায় রিটায়ার করে দেয়, আমার আল্লাহ তোমাকে কোনোদিন রিটায়ার করে না। এইভাবে বসে আছে, বেঁকে গেছে।
ওই মুহূর্তে আল্লাহ পাকের কাছে তওবা, আল্লাহ ভুল করেছি, আল্লাহ ভুল করেছি, আল্লাহ ভুল করে ফেলেছি। আমার আল্লাহ পাক এত বড় দয়াময়, বান্দা তুই আমাকে আল্লাহ বলে মানলি, তুই আমাকে আল্লাহ বলে স্বীকার করলি, তুই আমাকে খালেক বলে, তুই আমাকে মালেক বলে, তুই আমাকে প্রভু বলে, তুই আমাকে রব বলে, তুই আমাকে আল্লাহ বলে মেনে নিলি। যা, তোর জীবনের সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দিলাম। আল্লাহ ধুয়ে মুছে তোকে তুলে, তিনি আমার আল্লাহ, তিনি আমার আল্লাহ। কথা বুঝেছেন? আল্লাহর দয়া, 99টা মার্ডার করেছে, আর একটা হলে 100 হয়ে যাবে। আল্লাহর ভয়, কি করবো রে বাবা, কোথায় যাব, কে কাছে যাই, কোন সুফি, কোন নামাজি, কোন আল্লাহওয়ালা, কোন বুজুর্গ, কোন দরবেশ, ভাই একটু তওবা পড়িয়ে দে না ভাই। হ্যাঁ, সোনার চাঁদ লক্ষ্য করুন, রাস্তায় যেতে 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 আমার আল্লাহ পাকের ভয়, আল্লাহ তাআলার খৌফ অন্তরের মধ্যে জেগে গেল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আয় আমার বিশ্বাসী বান্দারা, আয় আমার ঈমানদার বান্দারা, তোমরা আমি আল্লাহ পাকের কাছে তওবা করো, সচ্চাই তওবা। মানুষ যখন তওবা করে নেয়, আল্লাহর নবী বলেন, আল্লাহর হাবিব বলে, যখন সে তওবা করে নেয় তার আগে যেন সে কোনো গুনাহ সে করে না। কথা বুঝেছেন না? পথে যেতে যেতে হাজী সাহেবের মতো মাশাআল্লাহ, ভাই, ও ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ভাই? ভাই একটা কথা বলবো। কি ভাই? 99টা মার্ডার করেছি, তাদের মধ্যে কত নামাজি ছিল, আবার কত দরবেশ ছিল, দরবেশকে পর্যন্ত কেটে ফেলেছে। 99টা মার্ডার করেছি। ভাই আপনি বলতে পারবেন আল্লাহ আমার গুনাহ মাফ করবে? আল্লাহ আমাকে মাফ করে দেবে? আল্লাহ আমাকে মাফ করবে? উনি বলছে একটা দুটো হলে হয়তো হতো, একটা দুটো হলে হয়তো হতো, 99টা তো মনে হচ্ছে হবে না। দেখেছেন, একটা দুটো হলে হয়তো হয়ে যেত, 99টা তো মনে হচ্ছে হবে না। বলে হবে না? বলে না। বলে তোমারও তাহলে থেকে লাভ নেই, তোমারও তাহলে থেকে লাভ নেই। কাছে ছিল তলোয়ার, ভজালি ছিল, মেরেছে 100 পূরণ করে দিয়েছে, কপাক বর্ডার পার। তোকে আর রাখবো না, 100। আবার চলে যাচ্ছেন, যেতে যেতে পথের মাঝখানে আল্লাহ তাআলার আর একটা দরবেশ বান্দা, আল্লাহর বান্দার সঙ্গে দেখা হয়ে গেল। ভাই ও আমার সোনারে, 99টা মার্ডার করেছিলাম, একজনকে বললাম আল্লাহ কি মাফ করবে? সে বলে না। আবার তাকে কেটে 100 পূরণ করেছি। ভাই বলো দেখি, আল্লাহ কি আমার জীবনের গুনাহগুলোকে কি মাফ করবেন? এ চিন্তা করছো বাবা, বলেই দিয়েছে, একজন না বলেছে বলে 100 পূরণ করেছি। তুমি কি বলছো? ও চিন্তা করছে যদি আমি না বলি তাহলে 101। 101 বলে ভাই আমি বলতে পারবো না, আল্লাহ মাফ করবে কি আমি বলতে পারবো না। সামনে একটু আগিয়ে চলে যাও, আর একটু আগিয়ে গেলেই দেখতে পাবে সামনে আগে যে আল্লাহ পাকের একজন দরবেশ বান্দা আছে।
একজন নেক বান্দা আছে, আল্লাহ ওয়ালা বান্দা, তাকে যে ধরো, সে বলছে ও ভাইজানেরা, ওই সময়তে আল্লাহ তাআলার গুনাহগার বান্দা যেতে 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 আল্লাহ পাকের ওই দরবেশ বান্দার কাছে যেতে যেতে পথের মাঝখানে একটা পাথরের মধ্যে ঠক্কর লেগে গিয়ে ওই রাস্তায় পড়ে আল্লাহ তাআলার ওই গুনাহগার বান্দা ইন্তেকাল হয়ে গেলেন। আল্লাহ পাকের ওই বান্দা ইন্তেকাল হয়ে যায়। বাবাজিরা, লোকটা যখন মারা যায়, আল্লাহ তাআলার দুই দল ফেরেশতা এসে হাজির হয়ে গেল। বাবাজিরা, আল্লাহ তাআলার নেককার বান্দার রূহ যে নিয়ে যায়, সে এসে গেল। আল্লাহ তাআলার বদকার বান্দার রূহ যে নিয়ে যায়, তারা এসে গিয়েছে। এ বলে আমরা নিয়ে যাব, ও বলে আমরা নিয়ে যাব। এ গুনাহগার, এর আমরা রূহটা নিয়ে যাব। নেককার ফেরেশতারা বলে এ আল্লাহর কাছে তওবা করতে যাচ্ছিলেন, আমরা এর রূহ নিয়ে যাব। ফেরেশতাদের মধ্যে দ্বন্দ্ব লেগে গেল। এ বলে আমরা লব, ও বলে আমরা লব। এ বলে আমরা নিয়ে যাব, ও বলে আমরা নিয়ে যাব। নিয়ে যাবে কে? দুই দল ফেরেশতা আমার আল্লাহ পাকের কাছে হাজির হয়ে যান। রব্বে আল্লাহ, আয় আমার আল্লাহ, রব্বে আল্লাহ, আয় আমার আল্লাহ, আপনার ওই বান্দাটা ইন্তেকাল হয়ে গিয়েছে, ওর রূহটাকে নিয়ে যাবে, আমরা নিয়ে যাব না, ওরা। আল্লাহ গো, ও গুনাহগার 100টা মার্ডার করেছে। আরে এরা বলে আল্লাহ গো, ও তো তওবা করতে যাচ্ছিল, আল্লাহ পাক তওবা করতে যাচ্ছে, ইন্তেকাল হয়ে গিয়েছে। আল্লাহ আমরা কে নিয়ে যাবে, কে নিয়ে যাবে? আমার আল্লাহ পাক বলেছিলেন, আয় আমার মালায়েকা ফেরেশতারা, আমার বান্দা যেখানে মারা গিয়েছে, আমার বান্দা যেখানে ইন্তেকাল করেছে, ওর বাড়ি থেকে ইন্তেকাল করার জায়গাটা মেপে লাও, ওই জায়গাটাকে মেপে লাও। আর যেখানে ইন্তেকাল করেছে ওই জায়গা থেকে যেখানে তওবা করতে যাচ্ছিল, ওই জায়গাটা মেপে লাও। বাবাজিরা, আল্লাহ তাআলার ফেরেশতারা মাপতে আরম্ভ করেছে। মাপতে মাপতে দেখা যায়, মাপতে মাপতে দেখা যায় ওই তওবা করার জায়গাটা, ওই তওবা করার জায়গাটা ছোট হয়ে গিয়েছে, আর এই জায়গাটা বড় হয়ে গিয়েছে। আমার আল্লাহ পাক বলে, আয় আমার ফেরেশতা, আমার বান্দা আমার কাছে তওবা করার জন্য বেশি রাস্তা চলে এসেছে, বেশি রাস্তা চলে এসেছে। আমি আল্লাহ পাক আমার বান্দার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিলাম। আল্লাহর দয়া। উজু করে মসজিদে যাচ্ছেন, ইন্তেকাল হয়ে গেছেন, আমল নামায় নামাজের সওয়াব লিখে দেওয়া হয়। হজ পাকে যাবেন, নিয়ত করেছেন, টাকা এক কিস্তি জমা দিয়েছেন, 2 কিস্তি টাকা বাকি আছে, ইন্তেকাল হয়ে গেছেন, বান্দার আমল নামায় আমার আল্লাহ হজের সওয়াব লিখে দেয়। মাদ্রাসার ছাত্র পড়তে পড়তে 15 পারা হাফেজ হয়ে ইন্তেকাল হয়ে গেছে, 18 পারা হাফেজ হয়ে ইন্তেকাল হয়ে গেছে, 16 পারা হাফেজ হয়ে ইন্তেকাল হয়ে গেছে, বাকি 14 পারা ইন্তেকাল করার পরে আল্লাহ পাক আখিরাতে আল্লাহর হাফেজ ফেরেশতাকে দিয়ে বাকি 14 পারা আবার তাকে পড়িয়ে আল্লাহ হাফেজে কবুল করে নেয়। আল্লাহ আল্লাহ কত বড় দয়াময়। আল্লাহ পাকের কাছে কাঁদেন, আল্লাহ পাকের কাছে তওবা করেন। সময় ভয়ঙ্কর এসে গেছে, সময় ভয়ঙ্কর। রাসূল বলছে সকালে মুমিন হবে, সন্ধ্যায় কাফের হবে, সন্ধ্যায় মুমিন হবে, সকালে কাফের হবে। বেশি বেশি করে তওবা করেন, বেশি বেশি করে তওবা করেন। রব্বানা
যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তওবা করো, ঘুম থেকে উঠে বিছানায় বসে বসে 10-20 বার তওবা পড়ে নেবেন। ঘুম থেকে উঠেই বিছানায় বসে 10 বার দরুদ পড়ে নেবেন। রাতের বেলা শোবার সময় বিছানায় শুয়েই আঙ্গুলের গাঁট গুনে গুনে আল্লাহ তাসবিহ করেছে। আঙ্গুলের গাঁট আল্লাহর দেওয়া তাসবিহ, কাঠের তাসবিহ নাই, গাঁট গোনা তাসবিহ। কথা বুঝেছেন? বিছানায় শুয়েই 10 বার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। যে দরুদটাই জানেন নাই, সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। কথা বুঝেছেন না বাবাজিরা? দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। কি মুখে যাবেন? আল্লাহ সিদ্দিক বংশ দেখবে না, আল্লাহ সিদ্দিক বংশ দেখবে না, আল্লাহ সৈয়দ বংশ দেখবে না। হ্যাঁ, নবীর বেটা, ওলির বেটা, দরবেশের বেটা, সুফির বেটা, হাজির বেটা, গাজীর বেটা, ইমামের বেটা, মুয়াজ্জিনের বেটা না বাবা। আহারে, নবীরা পর্যন্ত থরথর করে কাঁপবে। তুমি কোন ছাই সাহেব? তুমি কোন সাহেব? তুমি কোন ছাই? চুলোর ছাই, কি মূল্য আছে তোমার? নবীরা পর্যন্ত থরথর করে কাঁপবে। আহা, যে বাপ বেটার হবে না, বেটা বাপের হবে না, ছেলে হ্যাঁ ছেলে বাপের হবে না, বাপ ছেলের হবে না, স্বামী স্ত্রীর হবে না, স্ত্রী স্বামীর হবে। ভাই আমার দোস্ত আমার, ও আমার চাঁদপুর এলাকার মানুষেরা, ও আমার সোনার চাঁদেরা, আল্লাহ পাক তার পাক কালামুল্লাহ শরীফ কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ পাক ইরশাদ করতে লাগলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমানু ওয়া ক্বালা সাওয়াবা। কাল কিয়ামতের ময়দানে, মাহশরের ময়দানে আমার আল্লাহ তাআলা প্রত্যেককে কাতারে 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 দাঁড় করিয়ে দেবেন। কারো কথা বলার ক্ষমতা হবে না। আমি চাঁদপুরের ডন, আমি ঘটকপুকুরের ডন, আমি মিনাখারের ডন, আমি বাসন্তীর ডন বাবারা, আমি ফুরফুরার ডন, আমি ফুরফুরা শরীফের ডন বাবাজিরা। কোনো কাজে লাগবে না, কোনো কাজে লাগবে না। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমানু ওয়া ক্বালা সাওয়াবা। আমার আল্লাহ পাক প্রত্যেককে কাতারে 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 দাঁড় করিয়ে দেবেন। কারো একটা কথা বলার ক্ষমতা হবে না। একমাত্র আমার আল্লাহ যাকে আদেশ দেবেন সে ছাড়া কারো কথা বলার ক্ষমতা হবে না। কোথায় আছো সাহেব? হ্যাঁ, মসজিদে আসো বাপ, আমার বাপ মসজিদে এসো আমার বাপ। ওরে আমার সোনারে মসজিদে আয়, আমি পীরের বেটা তোমাদের হাত জোড় করছি, মসজিদে এসো। দুতলা মসজিদ, মাশাআল্লাহ কি সুন্দর মসজিদ বানিয়েছেন। মসজিদে আসেন আব্বা, আব্বা মসজিদে এসো। যুবক মসজিদে আয়, বাচ্চা মসজিদে আয়, মা নামাজ পড়ো। মা, ও মা, মাগো নামাজ পড় মা। আমি পীরের ছেলে, তোদের হাত জোড় করি, নামাজ পড়।
কদিন আগে একটা আল্লাহর ওলিকে স্বপ্ন দেখলাম, আল্লাহ দেখালেন। কদিন আগে হবে দেখলাম একজন মস্ত বড় আল্লাহর ওলিকে আল্লাহ দেখালেন। সালাম কালাম দিয়ে তেনাকে জিজ্ঞাসা করছি, চেহারা আল্লাহ শুকর যেন চমকাচ্ছে। আল্লাহর একজন মাহবুব আল্লাহ দেখালেন, নাম বলবো না, নাম বলবো না, আল্লাহর একজন মাহবুব বান্দা যে দেখা হলো। আপনি আমাদের সবার জন্য দোয়া করবেন। ওনাকে বলছি আমাদের সবার জন্য দোয়া করবেন। আমি তাকে সবই বলছি, আপনি আমাদের সবার জন্য দোয়া করবেন। তখন উনি বলছেন, আমি আপনাদের সবার জন্য দোয়া করছি, সবার জন্য দোয়া করছি, তবে একটা কথা, সবাই নামাজ পড়ো। আহা, নামাজ! আমার রাসূল বলছেন নামাজ আমার চোখের জ্যোতি, নামাজ আমার চোখের ঠান্ডা। আহা, নামাজ আমার চোখকে শীতল করে, নামাজ আমার চোখকে ঠান্ডা করে। আল্লাহ রাসূল বলছেন আস-সালাতু মিফতাহুল জান্নাত, নামাজ জান্নাতের চাবি। আস-সালাতু মিরাজুল মুমিনিন, আল্লাহ রাসূল বলছেন নামাজ মুমিনদের জন্য আল্লাহর দিদার। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর দিদার, আল্লাহর দিদার। রাসূল মেরাজে দিয়ে দিদার করেছেন, আপনি মসজিদে যে দিদার করবেন। রাসূল মেরাজে গিয়ে দিদার করেছেন, রাসূল মেরাজে গিয়ে দিদার করেছেন, আর আপনি আল্লাহর ঘর মসজিদে গিয়ে আল্লাহর দিদার করবেন। আমার বাবাজি আব্বাজান ছোট হুজুর কেবলা, আহা, হাজী সাহেবরা জানে, উনিও জানে, আব্বা কি চেহারা, যে জান দিতেন, এত চিল্লাতেন। ফজরের ওয়াক্ত হয়ে গেল, মসজিদে গিয়ে বাবারা উঠে পড়ুন, বাবারা উঠে পড়ুন, বাবারা উঠে পড়ুন, জামাত হবে, জামাত হবে, জামাত হবে, জামাত হবে, বাবারা উঠে পড়ুন। কতবার যে মাইক পুড়ে গেছে, আব্বাজানের আওয়াজ তো, বাবারা ও বাবাজিরা, কথা বুঝেছেন? ওদিকে কয়েল দিয়ে ধোঁয়া বেরোচ্ছে। কি হলো রে, ধোঁয়া বেরোচ্ছে কেন? বলে কাজ মিটে গেছে। ও বাবারা বলেছে, ওতেই কাজ শেষ। কি আওয়াজ! সুলতানুল ওয়াইজিন বলা হয়েছে। আব্বাজান ছোট হুজুর কেবলাকে বলা হতো সুলতানুল ওয়াইজিন, ওয়াইজিনদের বাদশা, ওয়াইজিনদের বাদশা। হ্যাঁ, আমার ছেলেদের বলি, ভাইপোদের বলি, কোথা আছো তোমরা, কোথা আছো? দেখেছো সে নিয়ামত, দেখেছো না তার কাছে বসেছো? হ্যাঁ, সে নিয়ামত দেখেছো না তার কাছে বসেছো? বড় বড় তো কথা, বড় বড় কথা, বড় বড় লেকচার মারে আমাদের ফচকে গুলো। কথা বুঝেছেন? দেখেছো দাদুকে, দেখেছো দাদুকে, দেখেছো দাদুর কাছে বসেছো? বড় বড় চাচা জানদের কাছে বসেছো? খালি চাটাং চাটাং করে তো কথা বলতে শিখেছো। হ্যাঁ, ছেলের মতো হাত পা, বুড়োর মতো কথা, ছেলের মতো হাত পা, বুড়োর মতো কথা, চাটাং চাটাং কথা বলতে শিখেছো। দেখেছো? হ্যাঁ, বাবাজিরা উঠে পড়ুন, জামাত হবে, জামাত হবে। মায়েরা বোনেরা উঠে পড়ুন, মায়েরা বোনেরা উঠে পড়ুন, মাদ্রাসার ছাত্ররা উঠে পড়ুন, মাদ্রাসার ছাত্ররা উঠে পড়ুন, মায়েরা বোনেরা উঠে পড়ুন, গ্রামবাসীরা উঠে পড়ুন, গ্রামবাসীরা উঠে পড়ুন বলে একদম এক নাগারে 21টা ভাইয়ের নাম ধরে ডাকতেন। বড় ভাই থেকে আরম্ভ করে হাসান হোসেন থেকে আরম্ভ করতেন, হাসান হোসেন থেকে আরম্ভ করতেন। আব্বাজান রাসূল পাকের বড় প্রিয় নাম, আমার বড় ভাইজান আল্লামা পীর কালিমুল্লাহ সিদ্দিকী সাহেব, উনার নাম লিখতেন না আগে, উনার নাম আগে লিখতেন না, লিখতেন হাসান হোসেন। হাসান হোসেন বলে শুরু। কেন? এই দুটো নাম আমার রাসূল পাকের বড় মুহাব্বতের নাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য হুজুর কেবলাও যখন ছেলেদের নাম রেখেছেন, একটার নাম হাসান, একটার নাম হোসেন। আমার হাসান ভাই, হোসেন ভাই আল্লাহ হায়াতে রেখেছেন। কথা বুঝেছেন? যাক, এমন ভাবে ডাকতেন
এমন ভাবে ডাকতেন। এখন মসজিদ কই, মাথার চুল দেখেছেন? বাপ টেস্ট করবে, মুঠো করে ধরতে পারছে কি, মুঠো করে ধরতে পারছে কি টেস্ট করবেন। যদি ধরে ফেলেন আবার কাটো, আবার কাটো। হয়তো আমরা বললাম সেলুনকে যে চুল কাটতে এসেছে তাকে হয়তো ইশারা করে দিলাম একটু বড় রাখবে। আব্বা জান এই কচি যে এখানে এসো, এখানে এসো, মাথা এই আবার কাটো, আবার কাটো। যে পেয়েছে সোহবত পেয়েছে, হ্যাঁ সোহবত দরকার, সোহবত দরকার। এই সিলসিলা কি কষ্ট করে বাপ দাদা রেখে গেছে। তোমরা এখন ছেলের হাতে মুয়া পেয়ে গেছো, রসগোল্লা যেমন পাচ্ছ নিচড়ে খেচ্ছ, যেমন পাচ্ছ নিচড়ে রস বের করে খেচ্ছ। রসগোল্লার রস খেচ্ছ না, নিচড়ে খেচ্ছে। একে নিচড়ে এর রস বের করে সিধে করে ছেড়ে দেবো। বাবাজি এই সিলসিলা দাদা পীর পাঁচ হুজুর কেবলা কালেজার খুন পানি করে এই সিলসিলা বসিরহাট আল্লামা হুজুর খলিফাদেরকে সাথে করে নিয়ে আমার বাবাজি দাদা পীর কি মেহনত করে গেছে। তাই মাঝে মাঝে ছেলেদের বলি ভুল করছো, ভুল করছো, এখনো শুধরে যাও, এখনো শুধরে যাও। দাদা পীরের সিলসিলাকে আল্লাহ কবুল করে, আমার পীরের সিলসিলাকে আল্লাহ কবুল করে, এখনো শুধরে যাও। তওবা তিল্লা করে, তওবা করে নিয়ে দাদা পীরের সিলসিলায় ঢুকে যাও, তওবা করে নিয়ে দাদা পীরের সিলসিলায় ঢুকে যাও। যে বেরোলিদের চামচাগিরি করো না, ফকিরিদের চামচাগিরি করো না, হ্যাঁ শিয়াদের চামচাগিরি করো না, আহলে হাদিসদের চামচাগিরি করো না, লামো জাহাবিদের চামচাগিরি করো না, তবলিগ দেওবন্দি ওয়াহাবি বেরোলি ফকিরি লামো জাহাবি, হ্যাঁ এদের চামচাগিরি করো না। দাদা যে সোনার জিনিস রেখে গেছে খেদমত করো, খেদমত করো। কথা বুঝেছেন বাবাজিরা? আল্লাহ রহমত করেন। এক একটা গ্রামের জলসা এখনো হয়, 100 বছর এখনো জলসা হচ্ছে। দাদা পীরের হাতের জলসা এখনো হয় অনেক জায়গায়। হাওড়া জেলা আকুনপাড়া দাদা পীরের জলসা দাদা হুজুর নিজে তৈরি করেছে, দাদা হুজুরের নিজে গেলে তিনি নিজে জলসার প্রতিষ্ঠাতা। এখনো অনেক জলসা আছে, 120 বছরের জলসা, 125 বছরের জলসা, 128 বছরের জলসা দাদা পীর করে গেছে, দাদা পীর করে। এখন কোথায় জলসা হচ্ছে? আপনার চাঁদপুরেই তো 15টা জলসা হয়, খাতা ভর্তি, বাপরে খাতা ভর্তি। কোথা ঘুরছো, কোথা ঘুরছো জানি তো, চাঁদপুরেই তো 15টা খাতা ভর্তি। কি জলসার টান, টান বেড়ে গেছে, জলসার টান বেড়ে গেছে। বাবা তাই নাকি? না সাহেব, টান বাড়েনে, টান কোথা বেড়েছে? এক একটা গ্রামে 3টে 4টে মহল্লা মিলে একটা জলসা হতো, এখন এক একটা গ্রামে 18টা জলসা, এক একটা গ্রামে 15টা জলসা। মনে করছে খাতা ভর্তি মানে বিরাট কিছু ঘটছে না। দাদা পীরের সিলসিলা ছোট হয়ে যাচ্ছে, মনে রাখবেন। কিছু কিছু আলেম উলামা, কিছু কিছু পীর জাদাদের অত্যাচার, কিছু কিছু আলেম উলামা, কিছু কিছু পীর জাদাদের অত্যাচারে দাদা পীরের সিলসিলা ছোট হয়ে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে। রোজ তোমার খাতায় দাওয়াত বলে মনে করুন বাড়ছে। গ্রামে এক একটা 18টা করে জলসা হয়েছে, এক একটা গ্রামে 15টা জলসা, এক একটা গ্রামে 12টা জলসা। কথা বুঝেছেন? এই কালকে বিবি রাইট আমি এসেছিলাম, আমি তো আসি 4টে, বিবি রাইট এসেছিলাম 4টে। এই তো বেদেমারি চন্ডিবাড়ি কালকে হলো, কি জায়গা ওটা? মুজাদ্দেদ মিশন, হ্যাঁ হাজি সাহেবদের ঘরের পাশে বেদেমারি চন্ডিবাড়ি। কটা জলসা হয় জানেন? ইনার ওখানে তো, ইনার মহল্লাতেই তো হয়তো 4-5টা। কি গো খাতা ভর্তি না? কথা বুঝেছেন না? হ্যাঁ আরো বেশি হয়, দেখছেন ওই যে হুজুর 4-5টা নয় আরো বেশি হয়।
12-14টা হয়, 12-14টা এক একটা গ্রামে। দাদার জামানায় কি হয়েছে, যে কালকে পদ্মপুকুরে জলসায় করলাম, রাত্রি 1টায় উঠলাম, রাত 1টায় 12 জন বসে আছে। কি রে, 12-13 জন বসে আছে, ডেকে 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 বাবারা 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 হ্যান ত্যান করে করে কিছু এসে জড়ো হলো। ছোট হুজুরের ছেলে এসেছে, একটু উঠে জড়ো হলো। কথা বুঝেছেন? হ্যাঁ, আমার এহিয়া ভাই ছিলেন, এহিয়া ভাই ছিলেন, আমার বড় ছেলে পীরজাদা আলহাজ হাফেজ মাওলানা মোহাম্মদ উজায়ের সিদ্দিকী, পীরজাদা হযরত মাওলানা মোহাম্মদ খোবায়েব সিদ্দিকী, তারপরে আরো আলেম ওলামা ছিলেন। তারপরে আমি গুনাহগার অধম ছিলাম, আমার দাওয়াত ছিল না, আল্লাহর হুকুম দিয়ে পৌঁছে গেল। কথা বুঝেছেন? যাক ছাড়েন, যে কথা বলতে চাই বাবা, আল্লাহ পাক আমাদের সকলকে দুনিয়া আখিরাতের কামিয়াবি দেন, বলুন আমিন। নামাজ, মসজিদে আসেন, মসজিদে আসেন, জামাতে নামাজ, জামাতে ভাই জামাত দোস্ত আমার, ও আমার সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, যে কথা বলতে চাই, আর উম্মাহাতুল মুমিনিন, মুমিন দিগের মা, আমার নবী পাকের আহলিয়া গণেরা, আমার রাসূল পাকের স্ত্রী গণেরা, তামাম বিশ্বের মুসলমানদের হলো আম্মা জান। যে কাজ কারবার চলছে, ব্যবসা বাণিজ্য চলছে, মাশাআল্লাহ বাজারে যাচ্ছেন, ভালো সবজি বিক্রি হচ্ছে, 2-4টে পয়সা পকেটে পড়ছে, কচির মা খুশি করতে পারে। ওগো আব্দুল সালামের আব্বা, হ্যাঁ কোথায় যাবে? এই ঘটক পুকুরে যাচ্ছি, আমার জন্য একটা শাড়ি এনো না, সোমবারে বোনের বাড়ি বিয়ে আছে, যাব, বোনের বাড়ি বিয়ে যাব, একটা শাড়ি এনো না, সব করতে পারে। বাজার ভালো যাচ্ছে, সবজি বেচা কিনা, আল্লাহ যা দিচ্ছেন রুজি রুটি একটু বরকত, ঠিক আছে। ঘটক পুকুরে যে একটা 700 টাকা দিয়ে শাড়ি কিনে আনলেন, কচির মা শাড়িটা এনেছে, মনটা খুশি হয়ে গেল। ব্যবসা চললে, আর যদি না চলে, এর কাছে ধার, ওর কাছে ধার, ভাই দেনা ভাই 500 টাকা সোমবারে দিয়ে দেবো, দেনা ভাই 1000 টাকা বুধবারে দিয়ে দেবো। আর সেই সময় যদি কচিমা বলে একটা শাড়ি দাও, মটকা ঠিক থাকবে। ওই সময় যদি কচিমা বলে একটা শাড়ি দাও, হেড অফিস ঠিক থাকবে। কথা বুঝেছেন? যে ওই দিনে আল্লাহর রাসূলের মনটা ছিল একদম খুশিতে বাগে বাগ। আল্লাহর রাসূল এত মনটা খুশি, এত মনটা আনন্দ, দয়ার রাসূল ঘরে গেলেন, আম্মা জান আয়েশা হুজুর পাকের চেহারাটা দেখে এত খুশি হয়ে গেছে, আজকে নবীজির মনটা খুব ফ্রেশ, রাসূলুল্লাহর মনটা আজকে খুশি হয়ে আছে, আজকে রাসূলের কাছে একটা জিনিস চাইবো। হাতের চুড়ি, কানের দুল, গলার হার, একটা শাড়ি, একটা সায়া, একটা ব্লাউজ, একটা জুতো না, আজকে রাসূলের কাছে একটা কিছু চাইবো, আজকে মনটা ভালো আছে, চাইবার সুযোগ, মনটা আনন্দ। যে হুজুর পাক ঘরে গেলেন, আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আমার নবী পাকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আজকে আপনার কাছে আমার একটা আবদার আছে। ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনার কাছে আমার একটা আবদার রয়েছে। আল্লাহর নবী বলেছিলেন, ও বিবি আয়েশা, ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বলো বলো তোমার কি আবদার,
আমি রাসূলুল্লাহর কাছে তোমার কি আবদার রয়েছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশা আপনার কাছে একটা আবদার হলো, যে আবদারটা আজকে আপনি একবার আল্লাহ তাআলার কাছে হাত তুলেন, একবার আমার জন্য আল্লাহ পাকের কাছে হাত তোলেন। আমার আল্লাহ পাক, আমি আয়েশা আমার জীবনের সমস্ত গুনাহগুলোকে আমার আল্লাহ তাআলা যেন মাফ করে দেন। আমার জন্য একটু দোয়া চান। আহা, কে আয়েশা? কে মেয়েটা? তোমাদের এই চাঁদপুরের আয়েশা? চাঁদপুরে আয়েশা বলে হাঁকলে 15টা আয়েশা জড়ো হয়ে যাবে। ফুরফুরায় আয়েশা বলে ডাকলে 28টা আয়েশা এসে যাবে। ওই আয়েশা যে এ আয়েশা ও আয়েশা নয়, এ এমন আয়েশা যে আয়েশাকে স্বয়ং আল্লাহ বলেছেন পবিত্র মেয়ে ছেলে। যেটা বলুন সুবহানাল্লাহ। গ্রামের খাদিজা আর আমার রাসূলুল্লাহর খাদিজা এক নয়। আহা, যে বাবাজিরা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর গারে হেরাতে আল্লাহ নবী আমার আল্লাহ তাআলার ইবাদত বান্দেগি করেন। আম্মা জান হযরতে খাদিজা আমার রাসূলুল্লাহর খাবার পৌঁছে দিতেন, খাবার পৌঁছে দিতেন, খাবার পৌঁছে দিতেন। 1 তারিখে আল্লাহ পাক হযরত জিবরাইল আলাইহিস সালামকে বলেছিলেন, ও জিবরাইল, তুমি আজকে আমার নবীর কাছে যাচ্ছ, আমার রাসূলের কাছে যাচ্ছ। আমার রাসূলের কাছে যখন তুমি যাবে, দেখতে পাবে ওই গুহা থেকে একটা মেয়ে বেরিয়ে আসছে। ওই মেয়েটাকে আমি আল্লাহ পাকের সালাম তুমি জানিয়ে দিও। জোরে বলা যাবে না? জোরে বলা যাবে না? আমার আল্লাহ সালাম দিচ্ছে, আমার আল্লাহ সালাম দিচ্ছে। আহ, কি দরজা, কি দরজা! জিবরাইল সালাম আসছে, আম্মা জান গুহা থেকে বেরিয়ে যাচ্ছেন। জিবরাইল সালাম আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই মেয়েটা কে? হ্যাঁ, ইয়া রাসূলুল্লাহ, ওই মেয়েটা কে? আল্লাহ রাসূল বললেন, জিবরাইল, ওটা আমার স্ত্রী, ওটা হচ্ছে খাদিজা, ওটা আমার স্ত্রী, ওটা আমার বিবি খাদিজা। জিবরাইল সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন আজকে আসি, স্বয়ং আল্লাহ বলেছেন খাদিজাকে আমি আল্লাহর সালাম বলে দিও। গ্রামের খাদিজা, পাড়ার খাদিজা, এই আয়েশা কে? ছেলে খেলা কথা। উম্মাহাতুল মুমিনিন কি বলছো? হ্যাঁ, কথা বুঝেছেন? কি বলছো বুঝতে পারি যে ভাইজান এসো করছি মুজাফফর ভাই। আরে মুজাফফর ভাই দাওয়াত আছে, কই আমাকে বললে কে? সাইফুল্লাহ। ও আচ্ছা, আলহামদুলিল্লাহ। যে মাশাআল্লাহ আমার মুজাফফর ভাই এসে গেছে, আপনাদের সামনে ওয়াজ নসিহত করবেন। যে মাশাআল্লাহ সুন্দর ওয়াজিন, সুন্দর ওয়াজিন, কিতাবি ওয়াজ। এখন কিতাবি ওয়াজ করলে ওয়াহাবি, এখন কিতাবি ওয়াজ করলে ওয়াহাবি, কিস্সা কাহানি গল্প হ্যান ত্যান হাবি যাবি, উল্টো পাল্টা আলোচনা, টান টুন। ও আর কিতাবি আলোচনা করবে, কোরআন শরীফের কথা বলবে, হাদিসের কথা বলবে, কোরআনের ইবারত, কোরআনের আয়াত তুলে, হাদিসের ইবারত তুলে,
ওয়াজ করবে, ওহাবি হয়ে গেছে, ওহাবি হয়ে গেছে। আর কেন? আর এরকম বলে আলেমগুলোকে দল থেকে তেড়িয়ে আর কি হবে? এবার তো কবরে শুতে হবে। এগুলো সাদা এমনি হচ্ছে, কালো কুচকুচ করতো, সাদা হয়ে গেছে। রোদে পাকলো নাকি? হাজী সাহেবের একটা কালো আছে, দেখো দিন, একটা কালো আছে, সব সাদা, একটা কালো নেই। রোদে পাকলো, ওগুলো রোদে পেকে গেছে। আর কেন? আর কেন? ঠেস মারামারি, গুঁজা মারামারি, আর কি হবে? এলাকা তো ছোট হয়ে গেছে। গুঁজা মেরে মেরে তো এলাকা ছোট করে ফেলেছ। আর কেন? কোলে টেনে লাও না, কোলে টেনে লাও না। আজ মরলে তো কাল দুদিন, হ্যাঁ, মরার সঙ্গে সঙ্গে নাম পাল্টে যাবে। এখন নাম কি? তাহের সিদ্দিকী। এখন নাম কি? তাহের সিদ্দিকী। যেমনি ইন্তেকাল হয়ে যাবে নাম কি? লাশ কুতা, লাশ কুতা। তখন আর তাহের সিদ্দিকী কুতা বলে, লাশ কুতা। লাশটা কুতা আছে, ঘরে না বাইরে? লাশ দেখাচ্ছে, লাশ দেখাচ্ছে, দেখেছেন? তখন আর তাহের সিদ্দিকী না, খালি মরে গেলেই নাম মিটে গেল। মরে যাও যা, নাম পেল্টে যাও তা। মরে গেল তাহের সিদ্দিকী থেকে হয়ে গেল লাশ, লাশ কুতা। বাবাজিরা মাশাআল্লাহ, মৌলানা সাহেব ভাই এসেছেন, জান ভরে ওয়াজ করবেন। আমার দুটো বাচ্চা দাদা পীর কেবলা সিলসিলার খাদেম, বড় ছেলে পীরজাদা আলহাজ হাফেজ মৌলানা মোহাম্মদ উজায়ের সিদ্দিকী, পীরজাদা হযরত মৌলানা মোহাম্মদ খোবায়েব সিদ্দিকী। অনেকে অনেক কিছু কথা বলছে, কানে আপনাদের আসবে। এলেম শিখলে এখন মূর্খদের জন্য বিপদ, মূর্খদের জন্য বিপদ। হাই 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 হাই। এলেমের কদর আল্লাহ দিয়েছে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা নবীর ওয়ারিস। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আলেম সম্প্রদায়গণেরা আল্লাহ তাআলাকে বেশি বেশি ভয় করে। জোরে বলুন সুবহানাল্লাহ। উল্টো পাল্টা কথা বললে হবে না কোচি। দাদা পীর সমস্ত আলেম ওলামা দিলে খেদমত করেছে। দাদা পীর আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহিকে যেভাবে দাদা পীর কেবলা কাছে টেনে, যদি দাদা পীর কেবলা সিলসিলায় আল্লামা রুহুল আমিন সাহেব যদি না থাকতেন, দাদা পীর কেবলা যেভাবে ছাতি চওড়া করে সিলসিলা প্রচার করেছেন, যে অত সহজ নয় সাহেব। আল্লাহ পাক রাসূলকে পাঠিয়েছেন উপযুক্ত আবু বকর সিদ্দিক, রাসূলকে পাঠিয়েছেন উপযুক্ত হযরত ওমর, রাসূলকে পাঠিয়েছেন উপযুক্ত হযরতে উসমান, রাসূলকে পাঠিয়েছেন উপযুক্ত হযরতে আলী। দাদা পীরকে আল্লাহ পাঠিয়েছেন উপযুক্ত আল্লামা রুহুল আমিন। দাদা পীরকে আল্লাহ পাঠিয়েছে উপযুক্ত আল্লামা নিসারউদ্দিন। দাদা পীরকে আল্লাহ পাঠিয়েছেন উপযুক্ত ডক্টর শহীদুল্লাহ। দাদা পীরকে আল্লাহ পাঠিয়েছেন পিয়ারডাঙ্গা উপযুক্ত আব্দুল মাবুদ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি। একটার সঙ্গে একটা কি করে জড়িয়ে দেওয়া যায় আল্লাহ করেছেন। আলেমগুলোকে সব উল্টো পাল্টা বলে নিজেরা এলেম শেখে না, নিজেরা পড়াশোনা করে না, আর আলেমদের চিমটি কাটা ঠিক নয়। কারা করবে আল্লাহর দ্বীনের খেদমত? আলেমরাই তো করবে, আলেমরাই তো করবেন। ওয়ারাসাতুল আম্বিয়া বলা হয়েছে। আর নবী আসবে, আর নবী আসবে, নবিয়ানা কাজগুলো করবে কারা? নবিয়ানা কাজগুলো করবে কারা? আল্লাহ তাআলার হাক্কানি আলেম উলামা গণেরা। আলেমদের আনবেন বাবা, আলেম ওলামাদের আনবেন, পীরের আওলাদেরও আনবেন, আলেম ওলামাদেরও আনবেন। এক একটা জায়গায় সারা রাত জলসা হয়, 5টাই পীরের আওলাদ। আমি পছন্দ করি না। এক একটা জলসা হয়, সারা রাত জলসা হয়, 6টা পীরের আওলাদ এসছে। কেন? 2টো পীরের আওলাদ দাও, একটা প্রথম রইল, একটা শেষ রইল, মাঝখানে 3টা আলেম দাও, মাঝখানে 3টা আলেম দাও। 4টে আলেম দাওয়াত করেছো, 4টে পুরুপুরার পীরকে দাওয়াত করেছো কেন? একটা পীর জাদাকে করো, 3টে আলেমকে করো। দাদা পীরের বাগান, আলেম ওলামা আসবে না? দাদা পীর একা করে গেছে, আলেম ওলামাদের লাইনে আপনারাও নেবেন, আলেম ওলামাদের কাছে টানবেন। কথা বুঝেছেন? মাশাআল্লাহ। আল্লাহ কোনদিন মৌকা দেয় ফের ভাইদের খেদমত হবে, আল্লাহ রাজি থাকে ইনশাআল্লাহুল আজিজ। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের সকলের জন্য দোয়া করছি। আমার 2টো বাচ্চা আপনারা নাম শুনেছেন মাশাআল্লাহ,
দাদা পীর কেবলা সিলসিলার খাদেম, পড়াশোনা করেছে, আল্লাহ করে পড়াশোনা করেছে। আপনারা শুনুন, জি দোয়া করবেন। সবচেয়ে শিক্ষিত বললে কি হবে, কইছি এখন সব চিমটি কাটাকাটি বেরিয়ে গেছে। চিমটি কাটা, জামা ধরে টানছে, লুঙ্গি ধরে টানছে, যাতে না উঠতে পারে। এতে হয় না। আল্লাহ যাকে তুলবে সে উঠবে, আল্লাহ যাকে বসাবে সে বসবে। সবকিছু চাবিকাঠির মালিক আল্লাহ, সবকিছু চাবিকাঠির মালিক কে? আল্লাহ পাক। মাশাআল্লাহ। এখন আল্লাহ করে ওয়াজ নসিহত করবেন, প্রাণ ভরে জান ভরে ওয়াজ শুনেন। আমাদের জনাব হযরত মাওলানা মুহাম্মদ মুজাফফর ভাই ওয়াজ করবেন, প্রাণ ভরে ওয়াজ শুনেন, আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের সকলের জন্য দোয়া করছি। একটা ছোট্ট করে মোনাজাত, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি আলামিন। ওয়া জাআলা আখিরা কালামিনা ইনদাল মাউত বাহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম। আপনারা সকলে আমাকে আবার সালাম দেন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই লাইনটা জমেছে, এই মাত্র লোকজন গুলো জমছে। একজন কেউ উঠবেন না। আপনারা আমাকে সালাম দিয়েছেন, আমি আপনাদেরকে সালাম দিয়েছি। আপনারা আমায় সালাম দিয়েছেন, আমি আপনাদেরকে সালাম দিয়েছি। মুসাফা করার দরকার নেই, মুসাফা করার দরকার নেই। ভাইজান এসেছে প্রাণ ভরে। এনার পরেই আল্লাহ করে আছে আমাদের বাসন্তীর সাইফুল্লাহ সাহেব, তিনার পরে আসছেন দেগঙ্গার মাওলানা ইউনুস সাহেব, আল্লাহ করে আছে, আলেম ওলামা সব আছে, আসবে। কথা বুঝেছেন? মুহাব্বতে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা